নবদ্বীপ ভালুকা ও শিবপুর ব্রহ্মনগর সমবায় সমিতিতে বিপুল টাকার আর্থিক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সমবায় সমিতির ম্যানেজারকে ঘরে তালা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী সহ ওই সমিতির সদস্যরা। তাদের দাবি, এই সমবায় সমিতির ম্যানেজার সহ চেয়ারম্যান প্রায় ৬ কোটি টাকার আর্থিক তছরূপ করেছে। এছাড়াও গ্রামবাসীরা অভিযোগ করে, শুধুমাত্র এই সমবায়ের কমিটিতে যারা আছে তাদের ধান কেনা হয়, অন্য কারো ধান কেনা হয় না। সমিতির বাইরে চাষিরা যে দামে সার কেনে তার থেকে বেশি টাকা দিয়ে সার কিনতে হয় এই সমবায় থেকে। এই নিয়ে সমিতির ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি জানান, এই ব্যাপারে তিনি কিছুই বলবেন না এবং কিছু জানেন না। এরপরে সমবায় সমিতির ম্যানেজারকে ঘরে আটকে রেখে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের সাথে কথা বলে আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেন। নবদ্বীপ ভালুকা ও শিবপুর ব্রহ্মনগর সমবায় সমিতির সদস্য পিন্টু ঘোষ এবং কৃষ্ণনগর ব্লক ১ সভাপতি স্বপন ঘোষ তৃণমূল নেতা ক্যামেরার মুখোমুখি হয়ে কৃষি সমবায় সমিতির চেয়ারম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। ঘটনা হচ্ছে, আমাদের দীর্ঘদিনের এই কৃষি সমবায় সমিতিতে দুর্নীতি চলছে। দুর্নীতি, স্বজন পোষণ, অবৈধ নিয়োগ, কোটি কোটি টাকা তছরূপ এবং অবৈধভাবে বিভিন্ন জনকে লোন ওদের নিজেদের ইচ্ছামতো দিচ্ছে। এবার আমরা এর আগেও আমরা এই সমিতিতে হিসাব চাইতে আসি। ধান কেনা, ধান ম্যানেজার তার নিজের আত্মীয় স্বজনকে দিয়ে, চাষিরা ধান নিতে আসলে দেয় না, কিন্তু ওনার লোকজনকে দিয়ে সেই ধানগুলো মিলে পাঠায়। যেগুলো সমিতিতে অবৈধ কাজ, গোল্ড লোন করতে পারে না, কিন্তু সেই গোল্ড লোনটাও ওনার ভাইকে দিয়ে করাচ্ছে। অর্ডার আছে, ডেলি সেভিংস করতে পারে না, করাচ্ছে। এবং আমরা হিসাব চাইতে আইলে হিসাব দেয় না। আমরা RTI করেছি, বিভিন্ন দপ্তরে জানিয়েছি, বারবার অভিযোগ জানিয়েছি, আমরা কোর্টে গিয়েছি, কোর্ট থেকে অর্ডার এসছে ইন্সপেকশন, কিনে এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। এই সমিতিতে আপনার বর্তমানে প্রায় ৬ কোটি টাকা লস দেখাচ্ছে, কিন্তু আমাদের হিসাব দিচ্ছে না। এবং আরও প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা যেগুলো আছে অনাদায়ী লোন, দীর্ঘদিন যাবৎ দিয়েছে ওনাদের কাছের লোকেদের, সেই টাকাগুলো কোনো আদায় করার কোনো রকম প্রচেষ্টা কিংবা কোনো অ্যাকশন কিছু নিচ্ছে না। এবং আমরা দীর্ঘদিন ধরে আসার পরে আজকে এই সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ চাষিরা যারা সময়ে লোন পায় না, কিন্তু অথচ এমন কিছু লোক আছে তাদেরকে ওরা কোনো ডকুমেন্টস ছাড়াই লোন দিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা। এবং এই সমিতির মোটামুটি আনুমানিক 40-42 কোটি টাকা লস, তার মধ্যে প্রায় 15 থেকে 20 কোটি টাকা সমিতিতে নেই। তার মধ্যে কিছু ARCS-এর অনুমোদন ছাড়াই এই সমিতিতে কিছু সম্পত্তি ক্রয় করেছে, সেগুলো ওরা কাটমানি খেয়েছে। এবং আমাদের যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনো দুর্নীতি চলবে না, আমরা অবিলম্বে চাইছি ম্যানেজারের গ্রেপ্তারি। এবং এর সঙ্গে জড়িত আছে বর্তমান চেয়ারম্যান সুখদেব পাল এবং বিমল চক্রবর্তী ডিরেক্টর। তিনি তার বাড়িতে সমবায়ের টাকা দিয়ে কর্মকাণ্ড, মানে আপনার পাঁচির থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করেছে সমবায়ের টাকা দিয়ে। সমবায়ের প্রচুর জায়গা আছে, অথচ তার বাড়িতে মাল রয়েছে সমবায়ের, দেখিয়ে দিচ্ছে তার বাড়ির সমস্ত কিছু, এসির থেকে শুরু করে সমস্ত কিছু সব সমবায়ের টাকা দিয়ে কেনা। এবং আমরা বিমল চক্রবর্তী ম্যানেজার এবং চেয়ারম্যান সুখদেব পালের 3 জনের আমরা গ্রেফতারি দাবি করছি। এবং উচ্চ পর্যায়ে যাতে তদন্ত হয়, পুনরায় অডিট হয়। এবং এমনও ডকুমেন্টস আছে 1 কোটি টাকা বেচে কেনা করতে গিয়ে 90 লক্ষ টাকা লস দেখাচ্ছে অডিট রিপোর্ট। আমাদের অডিট রিপোর্টও দেখাচ্ছে না, আমাদের আসলে আমাদের পাত্তাই দেয় না। আমরা ARCS-কেও RTI করেছি, দেয়নি, এখানে করেছি, কিন্তু আমাদের কোনো হিসাবপত্র আজ পর্যন্ত এরা সাবমিট করে না। এবং আপনাদের এই যে সমবায় ব্যাংকের এই ঘটনা, এটা তো অনেক বছর ধরে চলছে। হ্যাঁ, আজকে 7-8 বছর ধরে এই দুর্নীতি চলছে। সেটা নিয়ে আমরা বহু জায়গায়, বহু দপ্তরে বিভিন্ন সময় আমরা অভিযোগ জানিয়েছি। তার এই যে ডকুমেন্টস আমাদের কাছে আছে। ম্যানেজারের নামে বর্তমানে একটা মামলা চলছে, একজন মহিলার জমানো টাকা, সেই টাকা তার অ্যাকাউন্ট থেকে হাফিস করে দিয়েছে বিভিন্নভাবে তুলে, তাকেও টাকা দিচ্ছে না, হুমকি দিচ্ছে তাকে, কি করবি আমাদের। এবং যেই কিছু বলতে হয় তাদের কি হুমকি দেয়। এই যে আমাদের বিভিন্ন দপ্তর আমরা জানিয়েছি তার অভিযোগ। আমরা ARCS-কে বহুবার জানিয়েছি, সমবায়ও দিয়েছি, এবং লোনের ডকুমেন্টস আছে, প্রচুর লোন। আপনাদের এখানকার কতজনের 3000 সদস্য আছে। মেম্বার কতজন আছে কমিটিতে আছে 12 জন। 3000 সাধারণ সদস্য আছে। সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে চেয়ারম্যান আছে, তার বিরুদ্ধে আপনারা অভিযোগ? হ্যাঁ, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, মূলত ম্যানেজার, চেয়ারম্যান আর আপনার এক্স সেক্রেটারি, বর্তমানে যে এখন ডিরেক্টর আছে বিমল চক্রবর্তী। সেই কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে। আমরা চাই আমরা সাধারণ মানুষের, জনগণের টাকা সুরক্ষিত থাকুক,
এবং তারা যেন টাকাটা ফেরত পায় এবং যারা যারা দুর্নীতি করেছে তাদের যেন সাজা হয়, তাদের আমরা জেল চাইছি, তাদের সাজা হোক, পুনরায় অডিট করা হোক, নতুন করে অডিট করা হোক এবং সেটা সাধারণ মানুষের মধ্যে সেই সমস্ত কিছু তথ্য তারা যেন জানতে পারে যে আমাদের সমিতির টাকাগুলো কোথায় নয়সা হয়েছে, কীভাবে কী হয়েছে, এগুলো আমরা একদম বিভাগীয় তদন্ত চাই। আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ, আপনি কে হন? আমি সমিতির সদস্য।